প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হয় সেটি। তো এর জন্য আমি একটি অঙ্ক সাজিয়েছি, দেখেন 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 65 থেকে 55 বিয়োগ করো। আর 2 এর পরিপূরক পদ্ধতি আর যোগের মাধ্যমে পার্থক্য একই কথা। তো এখানে দেখেন আমাদের যে দুটি সংখ্যার পার্থক্য বের করতে বলা হয়েছে অর্থাৎ বিয়োগ করতে বলা হয়েছে সেই দুটি সংখ্যাই হলো দশমিক সংখ্যা। তো আমাদের প্রথম কাজ হলো 2 এর পরিপূরক পদ্ধতিতে আমাদের বিয়োগ করতে হলে যে দশমিক থাক, হেক্সাডেসিমাল থাক আর অক্টাল সংখ্যা পদ্ধতিতেই সংখ্যা থাক না কেন, প্রথমে ওই সংখ্যা দুটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা দেখেন 65কে প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তার মানে দেখেন তো 65 এটা দশমিক সংখ্যা, আমরা এটা হলো বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতেই আমরা রূপান্তর করি না কেন কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ। তাহলে দেখেন এখানে আমরা 65কে আমরা বাইনারিতে রূপান্তর করব, তাহলে 65কে 2 দিয়ে ভাগফলটা এখানে বসবে আর ভাগশেষটা পাশে দাগ দিয়ে বসাবো। তো 65কে যদি আমরা ভাগ করি তাহলে 32 দুগুণে 64 হয়, আর 64 65 থেকে বাদ দিলে 1। যদি আমি এখানে একটা দেখাই, যেমন ধরেন 65 আমরা 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, দেখেন এই 5 নিচে নেমে আসলো, তার মানে 2 দুগুণে 4 আর বিয়োগ করলে 1 থাকে। তার মানে ভাগফলটা এখানে বসবে আর ভাগশেষটা আমরা এইভাবে একটা দাগ দিয়ে বসাবো। এইভাবে আমরা প্রত্যেকবারই আমরা ভাগ করেও নিয়ে আসতে পারি, আবার এখান থেকেও আমরা ভাগ করতে পারি। এবার দেখেন 32কে আবার 2 দিয়ে ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ না 0 না হয়। তো 32কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 16 হবে, ভাগশেষ থাকে না তাই 0। আবার দেখেন 16কে 2 দিয়ে ভাগ করব 8, ভাগশেষ থাকে না 0, 8 দুগুণে 16। আবার দেখেন 2কে 2 দিয়ে ভাগ করব 8কে, তার মানে 4 দুগুণে 8, এখানে 0। আবার দেখেন 2 দুগুণে 4, এখানে 0। আবার 2 একে 2, এখানে 0। আবার দেখেন 2, মনে রাখবেন এই যখন ভাগ করা যাবে না তখন কি করব, এখানে 0 নেব আর এই যে একটা এখানে আমাদের বসে যাবে। এবার আমরা অ্যান্সার লিখব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যান্সারটা আমাদের উপর থেকে আমাদের মানে নিচ থেকে উপরের দিকে যাবে। তার মানে অতএব 65 যেটা ছিল আমাদের দশমিক সংখ্যা আর আমরা বাইনারিতে পেলাম 1 দিয়ে 1 2 3 4 5টা 0 1, এটা ছিল আমাদের 65 এর বাইনারি সংখ্যা। তো এবার দেখেন আমাদের 65 বাইনারি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই যে 55 বাইনারি সংখ্যা বের করব। তো ওই একই নিয়মে 55 বাইনারি সংখ্যা দেখেন আমরা এখানে বের করি। 55 এটা আমাদের দশমিক সংখ্যা, আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে 55কে আমরা কি করব, ওই 2 দিয়ে ভাগ করব আগের মতোই। তাহলে 55কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 27 দুগুণে 54, তার মানে এখানে 27 আর আমাদের হাতে থাকে 1, তার মানে ভাগশেষ 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। তো এখানে দেখেন 27কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 13 দুগুণে 26, তার মানে আমাদের এখানে 13 আসবে আর ভাগশেষ 1 আসবে। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে আমাদের 6 দুগুণে 12, এখানে 1 আসবে। আবার 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, এখানে 0। আবার 2 দিয়ে ভাগ করব, 2 1কে 2, এখানে 1 থাকবে, কারণ 2 3কে ভাগ করলে 2 দিয়ে 3কে ভাগ করলে 2 1কে 2, 1 বসবে আর ভাগশেষ 1 থাকে, যেহেতু 2 3 থেকে বাদ দিলে 1 থাকবে। আপনারা আলাদা করে ভাগ করে এখানে বসাতে পারেন, সেটাও সমস্যা নেই। আবার 2 দিয়ে ভাগ করব, তো 2 দিয়ে 1-এর ভাগ করা যায় না, তাই এখানে 0 আর ওই একটা এখানে বসে যাবে। অ্যান্সার আমরা লেখার সময় নিচ থেকে উপরের দিকে যাব। তার মানে 55 এটা দশমিক আর আমাদের বাইনারিতে পেলাম 1 1 0 1 1 1, এটা ছিল আমাদের 55 বাইনারি। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের দেখতে হবে যে এই সংখ্যা 8 বিট পরিণত করে নিতে হবে, বিটে পরিণত করতে হবে। বিটগুলো আমরা একটু জেনে আসি। বিট সাধারণত আমাদের 1 থেকে শুরু হবে, তবে ডাবল হতে যাবে। তার মানে 1-এর ডাবল কত 2, তার দ্বিগুণ কত 4, তার দ্বিগুণ কত 8, তার দ্বিগুণ কত এখানে 16, তার দ্বিগুণ কত 32, এইভাবে যাবে। তো এখন দেখেন এখানে আমাদের সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের 8 বিটে রূপান্তর করতে হবে। দেখেন 1 2 3 4 5 6 8 বিটে রূপান্তর করতে হবে, কারণ 4 বিট যেহেতু নেই, 4 বিট ক্রস করেছে,
কিন্তু 8 বিট হয়নি, তার মানে পরেরটা নিতে হবে, তার মানে 8 বিটে রূপান্তর করে নেব। তবে এখানে আমাদের প্রথম কাজ হবে এই 65 এবং 55-র মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাকে আমরা আগে কি করে নেব, আমরা সেই সংখ্যাকে আগে আমরা 1-এর পরিপূরক করে 2-এর পরিপূরক করে নেব, তারপরে আমরা 1-এর পরিপূরক করে তারপরে 2-এর পরিপূরক করব, করে আমরা কি করব, তারপরে আমরা 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা বিয়োগ করব। তো দেখেন সেটা আমরা শুরু করি। যেহেতু আমাদের এখানে ছোট সংখ্যা, এইটা কিভাবে বুঝলাম দেখেন, এখানে অলরেডি 7টা সংখ্যা আছে আর এখানে দেখেন আমাদের অলরেডি 6টা সংখ্যা আছে, তাহলে নিশ্চিন্তে আমরা বলতে পারি এটা ছোট। তাহলে আমরা আত্মা ছাড়া দেখেও বোঝা যাচ্ছে 65 আর এখানে 55। তাহলে আমরা এখানে লিখবো 55 এর 8 বিট রেজিস্টারে, আমরা ইংরেজিতে লিখি এখানে 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা, 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা কত হবে, আমাদের দেখেন এখানে যেহেতু 6টা সংখ্যা আছে আমাদের 8টা বিট তৈরি করে নিতে হবে, তাহলে আমাদের 2টা শূন্য সাহায্য নিতে হবে। আর আমরা জানি প্রথমে শূন্য বসানো না বসানো সেম, তাই আমরা 2টা শূন্য সহযোগিতা নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এরপরে 1 1 0 1 1 1, দেখেন এখানে আমাদের 8 সংখ্যা হয়ে গেল। এইবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এর সাথে আমরা 1-এর পরিপূরক করব। তাহলে আমরা লিখব 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক। 1-এর পরিপূরকটা আমরা কিভাবে করব, মনে রাখবেন 1-এর পরিপূরক মানে যেখানে আমাদের 1 আছে সেখানে 0 নেব, যেখানে আমাদের 0 আছে সেখানে 1 নেব। তার মানে এখানে 1 1 0 0 1 0 0 0, এটা আমাদের 1-এর পরিপূরক হয়ে গেল। এইবার এই 1-এর পরিপূরকের সাথে আমরা কি করব, 1 যোগ করব, তার মানে যোগ 1। তার মানে এই 1-এর পরিপূরক করে আমরা যা পালাম, মানে সেই যে সংখ্যাটা পেলাম আর কি, তার সাথে আমরা 1 যোগ করলে আমরা পাবো 2-এর পরিপূরক। তার মানে দেখেন 0-র সাথে 1 যোগ করলে 0 হয়, উপরের সংখ্যাটা না কিন্তু এইগুলো না, এইটার সাথে এই 1 যোগ করব। এবার 0 বসে যাবে নিচেই, আবার 0 বসে যাবে, 1 বসবে, 0 0 1 1, এটা হলো আমাদের 2-এর পরিপূরক। তাহলে আমরা এখানে লিখবো 2-এর পরিপূরক। তাহলে 2-এর পরিপূরক আমরা পেলাম। এখন আমরা কি করব, যোগ করব। তবে যোগ করার জন্য দেখেন এখানে আমাদের জায়গা নেই, আমরা এই জায়গায় যোগ করি। যদিও আমরা খাতায় যখন করব তখন নিচেই যাব, না হলে আমরা পরের পেজে যাব। তো এখানে দেখেন আমাদের প্রথম সংখ্যা হলো 65। তো 65-র যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম দেখেন এখানেও আমাদের 7টি আছে, তাহলে এখানেও আমাদের 8টা তৈরি করে নিতে হবে। আগে একটি শূন্য নেব আমরা, তার মানে 0 1, এরপরে 5টা শূন্য, এরপরে আবার 1। তাহলে আমরা কিন্তু 8 বিট রেজিস্টারে 65-র বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখেন 2-এর পরিপূরকের মাধ্যমে যে সংখ্যাটা পেয়েছিলাম সেটা হলো 55। যখনই 2-এর পরিপূরক করা হয়ে যাবে তখন এটার পজিটিভ মানে এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস সংখ্যা, তার মানে এখানে আমরা মাইনাস দিব। কিন্তু আমরা কাজ করব যোগ, তার মানে এই সংখ্যাটা বসাবো এখানে, কিন্তু এখানে আমরা মাইনাস দেবো, কারণ 2-এর পরিপূরক মানেই হলো যে 55 যে সংখ্যাটা আমরা 2-এর পরিপূরক করে পেলাম এটা মানেই হলো -55। এবার দেখেন আমরা এই সংখ্যাটা লিখি 1 1 0 0 1 0 0 1। এইবার আমরা কি করব, যোগ করব। কিভাবে দেখেন যোগ করব, আমরা এইভাবে 1 আর 1 যোগ করলে কত হবে, 2। এখন দেখেন এই বাইনারি সংখ্যার যোগের জন্য আমি আগে ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। তবে এখানেও আমি শেখাবো। মনে রাখবেন যে সংখ্যা পদ্ধতিতেই আমরা যোগ করি না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেজ অথবা তার বেজের উপরে হলে ওই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে বিয়োগ করে বাকি সংখ্যাটা বসাতে হবে, হাতে রাখবো আমরা 1। কিভাবে দেখেন, এই 1 আর 1 যোগ করলে আমাদের কি হয়, 2। আর আমরা যেহেতু বাইনারি সংখ্যার যোগ করছি, এটা যেহেতু বাইনারি সংখ্যা আর বাইনারির বেজ 2, তাহলে বেজের সমান হয়ে গেছে, তাই 2 দিয়ে বিয়োগ করব, ওই বেজ দিয়ে বিয়োগ করব, যোগ করে যা পাবো তার সাথে ওই সংখ্যার বেজ দিয়ে বিয়োগ করে যা পাবো সেইটা বসালাম। কিন্তু হাতে থাকবে 1, কেন, এই যে 1 বার 2 বাদ দিয়েছি তাই হাতে থাকবে 1, সেই 1 যোগ করলাম, 1ই আসবে, 0-র সাথে 1 যোগ করলে 0 হয়, আবার 0, আবার 1, আবার 0, আবার 0। এইবার দেখেন 1 আর 1 যোগ করলে আবার ওই 2 থেকে 2 বাদ দিলে 0 বসালাম, হাতে থাকবে 1, সেই 1 আর 1 2, আবার 2
থেকে 2 বাদ দিলে কি হবে? 0। হাতে থাকে 1, সেই 1 আমরা এখানে বসিয়ে দেবো, যেহেতু আর কোনো সংখ্যা নেই। এবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9, দেখেন এখানে 9টি সংখ্যা আছে। তাহলে আমরা কি করব? যেহেতু 8 বিটের অঙ্ক, তাহলে আমরা এইটাকে অতিরিক্ত বিট হিসাবে বাদ দেব। তাহলে আমরা এখানে লিখব অতিরিক্ত বিট, অতিরিক্ত বিট, আর এখানে লিখব এখানে অতিরিক্ত বিট, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণেয় পার্থক্য বা বিয়োগ, নির্ণেয় বিয়োগ ফল, আমরা বিয়োগ ফলই লিখি, সমান। এখানে দেখেন এই যে এই 4টা শূন্য আগে আছে, আমরা লিখলেও পারি না লিখলেও পারি, যেহেতু আগের শূন্যর কোনো দাম নেই, তারপর আমি লিখে দিলাম 1 0 1 0। এটা তার মানে এটা যেহেতু বাইনারি, তাই আমাদের এখানে বাইনারিটা লিখতে হবে। তো এটাই ছিল আমাদের 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।